হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার সকালবেলায় একটা শ্যুট ছিল। হ্যাঁ, আমি আজকে যাচ্ছিলাম সকাল সকাল রেডি হয়ে কুমোরটুলিতে। দুর্গাপুজো আর কুমোরটুলির একটা ফটো না তুললে সেই পুজোটা একেবারে ইনকমপ্লিট আমার জন্য। তো সকালবেলা ফটাফট ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি বেরিয়ে যাই। আর আজকে বাইরে এত রোদ আর এত গরম ছিল যে অবস্থা সত্যিই খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, মেট্রো স্টেশনে গিয়ে আমি মেট্রো ধরে আগে নামবো আজকে শোভাবাজার, কারণ শোভাবাজার থেকে কুমোরটুলি অল্প একটুখানি। তো শোভাবাজারে যাওয়ার পর আমি কুমোরটুলিতে গিয়ে কয়েকটা ফটোশুট করে আমার আবার ওখান থেকে শপিংও করতে যাওয়ার আছে। তো আমি ফাইনালি শোভাবাজারে নেমে পড়েছি। আর নামার পরে আমি একটুখানি হেঁটে গিয়ে দেখতে পেলাম এরকম সুন্দর সুন্দর মূর্তিগুলো। আমি তখনই বুঝে গেছিলাম যে আমি কুমোরটুলির ভীষণ কাছাকাছি। তো মোটামুটি আমি কুমোরটুলিতে পৌঁছেই গেছি। সমস্ত ফটো মটো তোলার পর আমি এখান থেকে হাঁটা দিই, কারণ আজকে এতটা পরিমাণে গরম ছিল যে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আর মনের মতন আমি কোনো ফটোও তুলতে পারছিলাম না, কারণ ওরা না ভেতরে ঢুকতে দিচ্ছিল না, বলছিল বাইরে থেকে তোমরা ফটো তোলো। বাট আমি একজন কাকুকে অনেক রিকোয়েস্ট করার পর উনি আমাকে ভেতরে ঢুকতে দেন এবং কয়েকটা ফটো তুলতে দেন। বাট আমি যেরকম ধরনের ভাইবটা চাইছিলাম একটা ফটোর মধ্যে, সেরকম হয়তো তুলতে পারিনি, বাট যেরকমই তুলেছি মোটামুটি ভালোই এসছে। তারপর আমি এখানে একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম। এই কাকু কত সুন্দর মূর্তি বানাচ্ছিল, আমার সত্যি এত ভাল লাগছিল দেখতে যে আমি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এত গরমের মধ্যে ফটো টটো শুট করার পর তারপর ওখান থেকে বেরিয়ে একটা কুলফিওয়ালা দেখে আমি ওখানে কুলফি খেয়ে সোজা মেট্রো ধরে চলে আসি স্প্ল্যানেটে। স্প্ল্যানেটে এসে যেটা আমার সবার আগে কাজ ছিল, সেটা আমি ঢুকেছিলাম সিরাম মলে ড্রেস চেঞ্জ করার জন্য, কারণ এই শাড়ি পরে সারাদিন আমার পক্ষে পসিবল ছিল না যে আমি ওখানে শপিং করব। তাই আমি একটা এক্সট্রা ড্রেস নিয়ে গেছিলাম, যেটা আমি মলের মধ্যে গিয়েই চেঞ্জ করে নিয়েছিলাম। আর মলটাকে দুর্গাপুজোর জন্য এত সুন্দর করে সাজিয়েছিল যে তোমাদেরকে আমি আর কি বলবো। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, কারণ আমার সবার আগে পাচ্ছিল খিদে। কারণ সকাল থেকে আমি সেরকম কিছুই খাইনি, ওই জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। আর আমার প্ল্যানেট পৌঁছতে পৌঁছতে না অনেকটা দুপুর হয়ে গেছিল, তো তাই জন্য আমার ভীষণ খিদে পাচ্ছিল। তো সবার আগে মেয়মরে থেকে আমি দুটো প্যাটিস নিয়ে নিয়েছিলাম। ভাবলাম এটাই অন্তত খাই। তারপরে যেহেতু দেখছিলাম যে আমি লাঞ্চের কিছুই খুঁজে পাচ্ছিলাম না মনের মতন, তারপর এক জায়গায় বসেই আমি ওখান থেকে